হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে এই 648 পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব এই ভিডিওতে, এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটিতে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো দেখো, প্রথমে শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। তো প্রথমে রয়েছে দি ক্যাট ক্যাজুয়ালি সান্টার্স ডাউন দি হাউস হোয়েন ড্যাশ। তো অ্যান্সারটা হবে দি ফ্যামিলি ফিনিশেস টি, যখন ফ্যামিলি চা খাওয়ার শেষ করে। এরপর দুইয়ের দাগে রয়েছে ট্রু লাইফ ফর ক্যাট বিগিনস ড্যাশ। তো বিড়ালের যে প্রকৃত লাইফটা, প্রকৃত জীবনটা, সেটা শুরু হয়, সেটা কখন শুরু হয়? তো অ্যান্সারটা হবে ডি এর দাগ, ইন ইভিনিং, সন্ধেবেলাতে। এরপরে এটা তিনের দাগ হবে, এটা দুইয়ের দাগ রয়েছে, তিনের দাগ হবে, দুইয়ের দাগটা উপরে, তিনের দাগ হবে দি ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল ড্যাশ। তো একটা ডাক পাঠাই, কাকে ডাকটা পাঠাই? তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে ডি এর দাগ হয়ে যাবে অ্যান্সার, টু হিজ রিলেটিভস। এরপরে চারের দাগে রয়েছে দি ক্যাট মুভস ড্যাশ। তো ক্যাট যে হাঁটাচলা করে সে কেমনভাবে হাঁটাচলা করে? তো অ্যান্সারটা হবে ডি এর দাগ, নয়েসলেসলি, কোনো শব্দ না করে। এরপরে পাঁচের দাগে রয়েছে দি ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি ড্যাশ। তো অ্যান্সারটা হবে এ, টু হিজ পজ, থাবার কাছে তার মাথাটা নামিয়ে দেয়। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এগুলো খাতায় করে দেখাচ্ছি, চলো। তো একের বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে হোয়েন দি ফ্যামিলি গোজ রাউন্ড দি ফায়ার, এরপরে ড্যাশ রয়েছে। তো অ্যান্সারটা হবে দি ক্যাটস ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম। যখন ফ্যামিলি চা খাওয়ার পরে যখন আগুনের চারিদিকে তারা বসে, তখন এই বিড়াল ক্যাজুয়ালিতে বা রুমের বাইরে বেরিয়ে যায়। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি অ্যানিমিজ অব দি ক্যাট আর ড্যাশ। তো ক্যাটের যে শত্রুরা তারা কারা? সেটা হচ্ছে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপরে তিনের দাগে রয়েছে দি ক্যাট মুভস নয়েসলেসলি বিকজ, কারণটা কি? অ্যান্সারটা হবে হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তাহলে এই এনিমিজ পর্যন্ত লিখলেই হতো, সঙ্গে এটা জুড়ে দিয়েছি যেহেতু সেন্টেন্সে রয়েছে, এটা তোমরা লিখে দিতে পারো, না হলে এই এনিমিজ পর্যন্ত লিখলেও কোনো অসুবিধে নেই। এরপরে একের সিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি ক্যাট আর্চ হিজ ব্যাক। অ্যান্সারটা হবে দি ক্যাট আর্চেস হিজ ব্যাক অন দি টপ অফ দি শেড। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ডাজ দি ক্যাট ট্রান্সফর্ম ইনটু ইন অ্যান আওয়ার। তো এক ঘন্টার মধ্যে ক্যাট নিজেকে কিভাবে পরিবর্তন করে নেয়, কিসে পরিবর্তন করে নেয়? তো অ্যান্সারটা দেখো, দি ক্যাট ট্রান্সফর্মস ইনটু এ গ্রিম ফাইটার ইন অ্যান আওয়ার। এক ঘন্টার মধ্যে গ্রিম ফাইটারে নিজেকে পরিবর্তন করে নেয়। এরপর দুইয়ের দাগে এই পেজটি থেকে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে সি ফিভার থেকে। তো চলো এখানের প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। তো শুরুতে এমসিকিউ প্রশ্ন দেখে নাও, দি কল অফ দি রানিং টাইড ড্যাশ। তো এই যে ছুটমান যে ঢেউ বা ছুটন্ত ঢেউ, তার যে ডাক সেটা কেমন? তো অপশানগুলো যেগুলো রয়েছে, ইজ ভেরি মেলোডিয়াস, বি এ রয়েছে ইজ ভেরি গ্রাফ, এরপরে সি এ রয়েছে ক্যান ইজিলি বি ডিনাইড। তো দেখো, এই অপশানগুলোর মধ্যে কোনোটাই সুইটেবল অপশান নয়। এবারে এই ক্যান ইজিলি বি ডিনাইড এটা তো হবেই না, ইজ ভেরি গ্রাফ এটা হবেও না, এরপরে ইজ ভেরি মেলোডিয়াস হলেও হতে পারে, কিন্তু এখানে সেরকমভাবে হচ্ছে না। তো আমার মনে হয় এখানের কোনো অপশানই হবে না। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোনটা হতে পারে অ্যান্সার। দুইয়ে রয়েছে দি পোয়েম ইজ রিটিন বাই ড্যাশ। এই যে কবিতাটা সি ফিভার সেটা কার লেখা? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ হবে, জন ম্যানসফিল্ড। এরপরে তিনে রয়েছে হেয়ার দি স্টার রেফার্স টু ড্যাশ। এই যে স্টার এটা কাকে রেফার করেছে? তো অ্যান্সারগুলোর যে অপশান রয়েছে সেখানে এতে রয়েছে আর্থ রয়েছে, বি এ রয়েছে দি পল স্টার, এরপরে সিতে রয়েছে গ্যালাক্সি এবং ডিতে রয়েছে মুন। তো এখানে যে স্টারের কথা বলা হয়েছে, এখানে যে অপশানগুলো রয়েছে এখানেও কিন্তু কোনো অপশানই হবে না। এরপরে দেখো চারের দাগ, দি পোয়েট ওয়ান্টস টু হেয়ার দি ক্রাই অফ ড্যাশ। তো দি পোয়েট ওয়ান্টস, কবি চেয়েছেন, টু হেয়ার শুনতে, দি ক্রাই অফ ড্যাশ, কার ডাক শুনতে চেয়েছেন? তো অ্যান্সারটা হবে সি এর দাগ, দি সিগাল। এরপরে বিয়ে রয়েছে ট্রু ফলস। প্রথমে রয়েছে দিস ইজ দি ফার্স্ট টাইম ফর দি পোয়েট টু আন্ডারটেক
এ ভয়েজ। তো কবি প্রথমবার এই যে সমুদ্রযাত্রা সেখানে তিনি অংশ নিতে যাচ্ছেন। তো এটা হবে ফলস হবে, কারণ দেখো সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এই যে প্রথম লাইনেই রয়েছে আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন, পুনরায় সমুদ্রে যাব। তাহলে তিনি আগেও গিয়েছেন, তাহলে প্রথমবার নয়, তাহলে এটা ফলস হবে তাই জন্য। এরপরে 2 দাগে রয়েছে দি সি ইজ লোনলি, এটা হচ্ছে ট্রু হবে। তো সাপোর্টিং সেন্টেন্সটা চলো দেখে নিই। তো সাপোর্টিং সেন্টেন্স এই প্রথম লাইনেই আছে, এই যে টু দি লোনলি সি, তাহলে সমুদ্রটা লোনলি, তাই জন্য ট্রু হবে। এরপরে সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো দেখো অ্যান্সার সমেত পড়ছি। তক্সিলা ওয়াজ ড্যাশ, এখানে হচ্ছে সিচুয়েট রয়েছে, সিচুয়েটেড রয়েছে, সিচুয়েটিং রয়েছে নিয়ার সরাইকলি নাও ইন পাকিস্তান। তাহলে তক্সিলা ওয়াজ সিচুয়েটেড হবে অ্যান্সার, সিচুয়েটেড নিয়ার সরাইকলি, সরাইকালির কাছে অবস্থিত, নাও ইন পাকিস্তান, যেটা এখন পাকিস্তানে। এরপরে ইট ড্যাশ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ড্যাশ রয়েছে ইন দি ইউনিভার্সিটি। তাহলে ইট ইজ সেড, ইট ইজ সেড এটি বলা হয় দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস, 16টা বিভিন্ন ধরনের সাবজেক্ট ড্যাশ, এখানে হবে ওয়ার টট ইন দি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ানো হতো। এরপরে 5 দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো এটা তোমাদের প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। তো দেখো সামি ওয়েন্ট ড্যাশ স্কুল, সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয়, দি হবে অ্যান্সার, দি ওর্স্ট বয়, এখানে হবে অন আর্থ। এরপরে বিয়ের দাগেরগুলো খাতায় করে দেখাচ্ছি চলো। তো 5 দাগের বিতে শুরুতে রয়েছে আই নো দ্যাট ইউ ডিড দিস, এটি ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো এটাকে ভয়েস চেঞ্জ করেছি, প্রথমটা ধরেছি আই নো, এরপরে যে পুরো অংশটা এটাকে অবজেক্ট ধরে করেছি, তাহলে পুরো অবজেক্টটাকে আমি ইট ধরলাম, ইট ইজ নোন, এটা করা হলো। এরপরে টু মি, ইট ইজ নোন টু মি, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপরে দ্যাট থেকে বাকি অংশটা দেওয়া হলো, দ্যাটটা রয়ে গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে ইউ ডিড দিস, এরপরে এটাকে ভয়েস চেঞ্জ করা হলো, দিসটা অবজেক্ট, সেটা সাবজেক্টে নিয়ে আসা হলো দিস। এরপরে রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাই জন্য ইট দিসের পরে ওয়াজ হলো ডান বাই ইউ। তাহলে পুরোটা হচ্ছে ইট ইজ নোন টু মি দ্যাট দিস ওয়াজ ডান বাই ইউ। এরপরে 2 দাগে রয়েছে দি টিচার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। তো প্রথমে দেখে নাও এখানে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেটি কিন্তু রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH রয়েছে এবং রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে সেটটা আক্সড হয়ে যাবে, দি টিচার আক্সড। এরপরে WHটা বসে গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপরে এই যে সাবজেক্ট, এখানে যে সাবজেক্ট এভরিবডি, এভরিবডি রয়ে গেল, ইজটা টেন্স চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে গেল, লেট টুডেটা দ্যাট ডে হয়ে গেল। তাহলে পুরোটা হলো দি টিচার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এরপরে 3 দাগে রয়েছে দেয়ার ইজ নো স্মোক উইথাউট ফায়ার, এটা টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, অ্যান্সারটা হবে হোয়ার দেয়ার ইজ ফায়ার দেয়ার ইজ স্মোক। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে দি বয় রিসাম্বলস হিজ ফাদার, ছেলেটি তার বাবার দেখাশোনা করে। তো এই রিসাম্বলস আগে অনেকবার পাওয়া গেছে, তো রিসাম্বলসের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয়, তো দেখে নাও প্রথমে লিস্টে দেওয়া আছে সেট আউট, গিভ অফ, গিভ আপ এবং টেক্স আফটার। তো রিসাম্বলসের জন্য হবে টেক্স আফটার, অ্যান্সারটা এখানে করা আছে, টেক্স আছে অ্যান্সার। এরপরে 2 দাগে রয়েছে দে কোয়ার্ল্ড ওভার ট্রিফিল ইস্যুস, তাহলে এখানে কোয়ার্ল্ডের জন্য যেটা হয় সেটা হচ্ছে ফল আউট, তো এখানের মধ্যে কোনোটা হয় বলে আমার জানা নেই, তো অ্যান্সারটা আমার মনে হচ্ছে ফল আউট, এখানে যেটা অপশন নেই ফল আউট হবে এখানে। এরপরে দেখো 3 দাগে রয়েছে আই উইল স্টার্ট মাই জার্নি আর্লি ইন দি মর্নিং, তো স্টার্টের জন্য হয় সেট আউট, তো সেট আউটই অ্যান্সার হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।